সো হে কাল্টিভেটার্স, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই অনেক বেশি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের এই ভিডিও স্টার্ট করে দিই। তাহলে যেমনটি আর কি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, হুনটি আন্টি সেখানে তৌসে অ্যানশিয়েন্ট কেপকে ওই ম্যাগমা ওয়ার্ল্ডের ভিতর থেকে বের করে নিয়ে চলে আসে। আর এখন আগে আমাদের এই এপিসোডের স্টার্টিং এ আমরা বাকিদের রিয়াকশন দেখতে পারি। সেখানে তারা সকলেই অনেক বেশি শকড হয়ে তাকিয়েছিল ওই তৌসে অ্যানশিয়েন্ট কেপটির দিকে। অ্যান্ড এখন আমরা শাওয়ানকে দেখতে পাই, সে সেখানে চেঁচিয়ে বলে তোমরা সকলেই দূরে সরে যাও। আর শাওয়ানের এই কথা বলার কারণ হচ্ছে সেই অ্যানশিয়েন্ট কেপটি এখনো সম্পূর্ণভাবে ওই লাওয়া সমুদ্র থেকে বাইরে আসেনি, কিন্তু এরপরও আশপাশে অনেক স্ট্রং ম্যাগমার পিলার চারিদিকে ছড়িয়ে পড়েছিল, যার জন্য সেখানে শাওয়ান তাদেরকে চেঁচিয়ে বলে এখান থেকে সরে যাও। অ্যান্ড সেখানে শাওয়ান যখন তাদেরকে ওই জায়গা থেকে সরার জন্য বলে, তারপর আমরা দেখতে পাই যে সেখানে একটি অনেক বড় ব্লাস্ট হয়ে যায়। অ্যান্ড সেখানে চারিদিকে জাস্ট ম্যাগমা আর ম্যাগমা ছড়িয়ে যায়। আমরা দেখতে পাই জিয়ানান একাডেমিকে, সেখানে সম্পূর্ণ জিয়ানান একাডেমির ভিতর দিয়ে ওই ম্যাগমার সমুদ্র ভেসে চলছিল। কিন্তু সেখানে যে ওই তৌসে অ্যানশিয়েন্ট কেপ বা ম্যাগমা সমুদ্র মাত্র এই দুইটি বাইরে এসেছে সেটি নয়, সেগুলোর সঙ্গে আরো বড় একটি ফিগার বাইরে এসেছে। অ্যান্ড আমরা দেখতে পাই যে সেটি একটি ড্রাগন। আর তখনও সেই ড্রাগনটি সম্পূর্ণভাবে ওই ম্যাগমার সমুদ্র থেকে বাইরে আসেনি, সে এখনো কন্টিনিউয়াসলি ওই ম্যাগমার সমুদ্র থেকে বাইরে আসছে। কিন্তু সেই ড্রাগনটির বডি অনেক বড় ছিল। আর তখন সেই ড্রাগনটি সেখানে অনেক ডিপ একটি ভয়েসের সঙ্গে বলছিল, অবশেষে অনেকগুলা বছর পর আমি বাইরে বের হওয়ার সুযোগটি পেয়েছি। আমরা দেখতে পাই গু ইউয়ান অ্যান্ড হুন টিয়ানটিকে। সেখানে গু ইউয়ান অ্যান্ড হুন টিয়ানটি তারা দুইজনই অনেক বেশি শক্ট হয়েছিল। অ্যান্ড সেখানে তারা দুজন একসঙ্গে বলে এই লোকটির শরীর থেকে বেরোনো প্রেসার কোনো অংশেই আমাদের থেকে কম নয়। তারপর আমরা দেখতে পাই ওই তৌসে অ্যানশিয়েন্ট কেপটি সেটি এখন সম্পূর্ণভাবে ওই ম্যাগমার সমুদ্র থেকে বাইরে বেরিয়ে চলে এসেছে। অ্যান্ড যখন সেই কেপটি সম্পূর্ণভাবে বাইরে চলে আসে, তখন আমরা দেখতে পাই যে ওই ড্রাগনটি এখনো বাইরে আসছে। মানে ওই ড্রাগনটির বডি এতটা বড় যে ওই ড্রাগনটির সেই ম্যাগমার সমুদ্র থেকে বাইরে আসতে আসতে একদিনের উপর লেগে যাচ্ছে। আর তখন সেখানে ওই ম্যাগমার সমুদ্র থেকে বেরোতে বেরোতে সেই ড্রাগনটি বলছিল, আমি কখনো ভাবিওনি যে এই তৌসে অ্যানশিয়েন্ট জেটকে কেউ নিজে করতে পারবে অ্যান্ড সে এসে এই তৌসে অ্যানশিয়েন্ট কেপকে খুলতে পারবে। কিন্তু যেহেতু আজ এই তৌসে অ্যানশিয়েন্ট কেপকে খোলা হয়ে গেছে, তাই আমি এখন থেকে মুক্ত। এরপর আমরা দেখতে পারি গু ইউয়ানকে, তিনি সেখানে বলেন আমি হচ্ছি গু ক্ল্যানের হেড গু ইউয়ান, আপনি কি? গু ইউয়ান এর আগে আর কিছু বলবেন, কিন্তু তখনই সেখানে হুন টিয়ান্ডি বলে ওঠে আমি হচ্ছি হুন ক্ল্যানের লিডার হুন টিয়ান্ডি। অ্যান্ড হুন টিয়ান্ডির এখানে জাস্ট এতটুকু বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে সেই ড্রাগনটি সেখানে বলতে শুরু করে, কি হুন ক্ল্যান, গু ক্ল্যান, আমি কখনো ভাবিওনি যে তোমরা এই তৌসে অ্যানশিয়েন্ট জেটটিকে পেয়ে যাবে, কারণ আমার ড্রাগন ক্ল্যান যখন তার পিক পজিশনে ছিল তখন তোমাদের এই গু ক্ল্যান আর হুন ক্ল্যান আমার সামনে কিছুই ছিল না। তারপর সেখানে শাওয়ান অনেক বেশি শক্ট হয়ে বলে, কি ড্রাগন ক্ল্যান? এই লোকটি কি ওই সময়ের কথা বলছে যখন হুন ক্ল্যান আর গু ক্ল্যান তাদের পিক পজিশনে ছিল না? তাহলে তো মনে হয় ওই ড্রাগনটি অনেক হাজার বছর আগের কথা বলছে। তারপর আমরা দেখতে পাই ওই ড্রাগনটিকে, সেখানে ওই ড্রাগনটি বলছিল তাহলে যাই হোক, এট লাস্ট তোমরা আমাকে এটি বলো, এই তৌসে অ্যানশিয়েন্ট কেপকে বাইরে কে এনেছে? সেখানে ওই ড্রাগনটির এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে সেখানে হুনটি আন্টি তার তৌসে অ্যানশিয়েন্ট জেটকে সামনের দিকে এগিয়ে দেয় এন্ড বলে, ফ্রেন্ড, তৌসে অ্যানশিয়েন্ট জেটটি আমার কাছে আছে, তাই এটি স্বাভাবিক যে আমি এই তৌসে অ্যানশিয়েন্ট কেপকে বাইরে এনেছি। হুনটি আন্টির এই কথা বলার পর আমরা দেখতে পাই যে সেখানে ওই ড্রাগনটি বলে, ও তাহলে তো তুমি আমার একটি অনেক বড় উপকার করে দিয়েছো, তাই আমি তোমার কাছে ঋণী হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আর তখন আমরা দেখতে পাই হুন টিয়ান্ডিকে, সে সেখানে ভাবছিল ওই ড্রাগনটি যে তাকে বলেছে পরে কথা বলবো এটির মানে কি। তারপর আমরা দেখতে পাই যে ওই ড্রাগনটি চলে যায় উপরে অ্যান্ড সেখানে যাওয়ার পর ওই ড্রাগনটি তার হিউম্যান ফর্মে চলে আসে, কিন্তু তখন ওই ড্রাগনটির পিছনে তার ড্রাগন ফিনিক্স বডি ছিল। তারপর সেখানে ওই ড্রাগনটি শাওয়ানের দিকে তাকিয়ে অনেকগুলো কিলিং ইন্টেন্স নিয়ে বলে, এই ছেলে তুই এদিকে আয়। কিন্তু সেখানে হঠাৎ করে এইসব ঘটে যাওয়ার কারণে আমাদের শাওয়ান অনেক বেশি শক্ট হয়ে গিয়েছিল অ্যান্ড সে সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। আমরা দেখতে পাই ওই ড্রাগনটিকে, সে সেখানে অনেক বেশি রেগে গিয়েছিল অ্যান্ড সে সেখানে তার পাওয়ারকে অ্যাক্টিভ করে ফেলে অ্যান্ড সে শাওয়ানের উপর একটি অ্যাটাক করার জন্য এগিয়ে আসে। আর দেখতে দেখতে চোখের পলকেই ওই ড্রাগনটিকে একটি অ্যাটাক করে দেয় শাওয়ানের উপর। আর ওই অ্যাটাকটি এতটা টেরিফাইং ছিল যে আমাদের শাওয়ান তো ওই অ্যাটাকটিকে দেখতে পর্যন্ত পারে না। আর ওই অ্যাটাকটি এসে সোজাসুজি লেগে যায় শাওয়ানের উপর, যার জন্য শাওয়ান উড়তে উড়তে চলে যায় পিছনের দিকে। আর এই অ্যাটাকটিকে খাওয়ার পর সেখানে শাওয়ান অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, তার মুখ থেকে অনেকগুলো ব্লাড চলে আসে, কিন্তু
কিন্তু তারপরও সে সেখানে অনেক রেসপেক্টফুলি ভাবে ওই ড্রাগনটিকে বলে, সিনিয়র এখন তো আমি ম্যাগমা ওয়ার্ল্ডের ভিতরে নেই, তাহলে আপনি এখন কেন আমার উপর অ্যাটাক করছেন? আমরা দেখতে পাই গুই ইউয়ানকে, তিনি সেখানে নিজের জামাতার উপর এইভাবে অ্যাটাক হতে দেখে সেখানে অনেক বেশি শকড হয়ে চেঁচিয়ে বলেন, সিনিয়র আমি কি জানতে পারি শাওয়ান আপনাকে কিভাবে অফেন্ড করেছে? আপনি প্লিজ শাওয়ানকে ছেড়ে দেন। অন্যদিকে আমরা দেখতে পারি মাস্টার ইয়াওলাওকে, তিনি সেখানে নিজের ডিসাইপলের উপর এই ধরনের পাওয়ারফুল অ্যাটাক হতে দেখে সেখানে চেঁচিয়ে ওঠেন। আর তখন সেখানে মাস্টার ইয়াওলাও বলছিলেন, সিনিয়র প্লিজ এখানে হয়তোবা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, প্লিজ আমার ডিসাইপলকে ছেড়ে দিন। আমরা দেখতে পাই নেহালিটি ডিবোরিং ফ্লেমকে, সে সেখানে তার দুই হাত থামিয়ে একদম বাবুর মতো বসে বসে সেই দৃশ্যগুলা দেখছিল। কিন্তু তখন সেখানে সুনার চেঁচিয়ে বলে, প্লিজ ব্রাদার শাওয়ানকে হার্ট করবেন না। আমরা দেখতে পাই লি ক্ল্যানের হেড লি ইনকে, তিনি সেখানে চেঁচিয়ে বলেন, প্লিজ সিনিয়র এখানে হয়তোবা কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর তখন আমরা দেখতে পাই ওই ড্রাগনটিকে, যার চোখে মুখে অনেক বেশি কিলিং ইন্টেন্স ছিল। অ্যান্ড তখন ওই ড্রাগনটি বাকিদের উদ্দেশ্যে বলে, আমার লক্ষ্য জাস্ট এই ছেলেটি, আর আজ আমাকে যে বাধা দিবে সেও আমার শত্রু হয়ে যাবে। অ্যান্ড তার অবস্থা ওই রকমই হবে যেই রকম এই ছেলের হতে চলেছে। তারপর সেখানে ওই ড্রাগনটি বলতে শুরু করে, ছেলে তুই হচ্ছিস একজন হিউম্যান চাইল্ড, কিন্তু তারপরও তোর ভিতর আমি আমার ড্রাগন ক্ল্যানের ড্রাগন ফিনিক্স ব্লাড লাইনে স্মেল পাচ্ছি, তার মানে তুই অবশ্যই আমার কোনো ডিসেন্ডেন্টকে মেরে তার ব্লাড পাওয়ারকে অ্যাবজর্ব করে নিয়েছিস। আর এখন সেই ড্রাগনটির মুখ থেকে এই কথা শোনার পর সেখানে আমাদের শাওয়ানও অনেক বেশি শকড হয়ে যায়, কারণ সে হয়তোবা এখানে কিছু কিছু আন্দাজ লাগাতে পারছিল যে ওই ড্রাগনটি কে, কিন্তু সেখানে এইসব করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল, কারণ ওই ড্রাগনটি সেখানে একটি অনেক বড় পামের রেক মেরে দেয় শাওয়ানের দিকে। আর ওই এত পাওয়ারফুল একটি অ্যাটাককে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সেখানে শাওয়ান অনেক বেশি শক্ত হয়ে দাঁড়িয়েছিল। সে ওই অ্যাটাকটিকে আটকানোর চেষ্টা পর্যন্ত করে না, কারণ শাওয়ান এটি খুব ভালো করেই জানতো যে সে ওই অ্যাটাকটিকে কোনোভাবেই আটকাতে পারবে না। আমরা দেখতে পাই ওই ড্রাগনটিকে, সে সেখানে চেঁচিয়ে বলে, ছেলে এখন তুই মর। আর এতক্ষণে সেই ড্রাগনটির ওই পাম অ্যাটাকটিও শাওয়ানের অনেক কাছাকাছি চলে এসেছিল। আমরা সেখানে দেখতে পাই গুই ওয়ানকে, যিনি এতক্ষণে নিজের ডোচিকে অ্যাক্টিভ করে নিয়েছেন। অ্যান্ড তখন আমরা দেখতে পারি সুনারকে, সে দৌড়িয়ে শাওয়ানের দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা দেখতে পাই সেখানে লি ইনকে, তিনি বলেন শাওয়ানকে বাঁচাও। অ্যান্ড তখন আমাদের মাস্টার ইয়াওলাও সুনারের পিছনে দৌড়িয়ে আসছিলেন শাওয়ানকে বাঁচাবার জন্য। আর তখন সেখানে ওই ড্রাগনটি তাদের সকলকে আটকাবার জন্য সেখানে তার ড্রাগন ফিনিক্স বডি দিয়ে সেখানে উপস্থিত সমস্ত কাল্টিভেটরদের উপর তার ব্লাড লাইন প্রেশার দিতে শুরু করে দেয়, এবং তার ওই ব্লাড লাইন প্রেশারটি এতটা পাওয়ারফুল ছিল যে সেখানে উপস্থিত কেউই সেই প্রেশারটিকে সহ্য করতে পারে না, ইভেন গুই ওয়ান পর্যন্ত সহ্য করতে পারে না। আমরা দেখতে পাই হুন টিয়ান্ডিকে, সে সেখানে একটি স্মাইল দিয়েছিল। অ্যান্ড তখন সেখানে হুন টিয়ান্ডি বলছিল, আজ হয়তোবা অনেক কিছু চেঞ্জ হতে চলেছে, শাও ক্ল্যান তোমাদের ভবিষ্যৎ হয়তোবা আজই ডিস্ট্রয় হয়ে যাবে। কিন্তু এটা করা কি এতটা সহজ? আমরা দেখতে পাই সুনারকে, সে চলে এসেছিল শাওয়ানের সামনে। অ্যান্ড তখন সেখানে সুনার তার গোল্ডেন এম্পারার স্কাইওয়ার্নিং হেভেনলি ফ্লেম দিয়ে একটি অ্যাটাক করে দিয়েছিল ওই পামেটিটির দিকে। আর তখন সেখানে ওই গোল্ডেন এম্পারার স্কাইওয়ার্নিং হেভেনলি ফ্লেম ওই পামেটিটিকে এতটা উইক করে দিয়েছিল যে সেই পামেটিটি যখন এসে সুনারের উপর লাগে তখন সেখানে সুনার এট লাস্ট জীবিত বেঁচে যায়। কিন্তু তখন সেখানে সুনার অনেক বেশি ইনজার্ড হয়ে যায়, যার জন্য সে তার মুখ থেকে অনেকগুলো ব্লাড ছুটতে ছুটতে চলে যায় পিছনের দিকে। কিন্তু তখন সেখানে আমাদের শাওয়ান এসে সুনারকে ধরে নেয়। সেই অ্যাটাকটি সুনারের উপর লাগার পর সুনার মুখ থেকে অনেকগুলো ব্লাড বেরিয়ে চলে এসেছিল। অ্যান্ড তখন ওই ড্রাগনটি সেই ব্লাড লাইনকে দেখার পর বলে, কি গুক্ল্যানের ডিভাইন ব্লাড লাইন? কিন্তু আফসোস, আজ এই গুক্ল্যানের ডিভাইন ব্লাড লাইন প্রসেস করা মেয়েটি মরতে চলেছে। সেই ড্রাগনটি এই কথা বলার সঙ্গে সঙ্গে তার একটি হাত তুলে দেয় উপরের দিকে। অ্যান্ড আমরা দেখতে পাই যে সেখানে একটি অনেক বড় স্পেস পোর্টাল আপিয়ার হয়ে যায়। অ্যান্ড সেটি থেকে অনেকগুলো গোল্ডেন লাইটনিং এসে পড়ে তাদের উপর, এবং সেখানে ওই লাইটনিংটি দেখার পর শাওয়ান বুঝে যায় যে এই লাইটনিংটি অনেক বেশি টেরিফাইং। তাই সে সেখানে সঙ্গে সঙ্গে সুনারকে একটি ধাক্কা দিয়ে ফেলে দেয় অন্যদিকে। অ্যান্ড সে সুনারকে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু সেখানে শাওয়ানের এই ধরনের ব্যবহারের কারণে সুনার অনেক বেশি দুঃখ পায়। অ্যান্ড সে বলে, শাওয়ান তুমি এটা কি করলে? মানে আশা করি বুঝতেই পারছো, আগের যুগের বাংলা সিনেমার মতো একটা ডায়লগ দিলাম আর কি। আমরা দেখতে পাই শাওয়ানকে, সে দেখতে পায় যে ওই গোল্ডেন লাইটনিং এর অ্যাটাকটি অলরেডি তার অনেক কাছাকাছি চলে এসেছে। তাই তখন শাওয়ান এখন বুঝে যায় যে তার কি করতে হবে। তাই সে সেখানে বলে, ওল্ড ম্যান আমার ডেস্টিনি একমাত্র আমি নির্ধারণ করতে পারবো। এটি বলার সঙ্গে সঙ্গে সে সেখানে তার ক্ল্যান্টেটুকে আপিয়ার করে ফেলে। অ্যান্ড আমরা দেখতে পাই যে তার শরীর থেকে তার ডোচি অ্যান্ড তার সোল পাওয়ার অনেক খারাপভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে শুরু করে দেয়। আর তখন সেখানে শাওয়ান চেঁচিয়ে বলে, বডি অ্যান্ড সোল এক্সপ্লোর, চলো ওল্ড ম্যান দুইজন একসঙ্গে মরি। আর শাওয়ান যখন বলে বডি অ্যান্ড সোল এক্সপ্লোর, আমরা দেখতে পারি মাস্টার ইয়াওলাকে, তিনি সেখানে অনেক বেশি শকড হয়ে চেঁচিয়ে বলেন, শাওয়ান তুমি কি করছো? এটা এক ধরনের পাগলামি। আমরা দেখতে পাই নেহালিটি ডিবোরিং ফ্লেমকে, সে সেখানে শাওয়ানের এই ধরনের
ডিসিশন দেখার পর সেও অনেক বেশি শকড হয়ে পড়েছিল। সেখানে লি ইংও তার সম্পূর্ণ পাওয়ার দিয়ে চেঁচিয়ে বলে, অ্যালায়েন্স লিডার। আমরা দেখতে পাই শাওয়ানকে, সে সেখানে জাস্ট তার বডি অ্যান্ড সোল দুটিকে একসঙ্গে এক্সপ্লোর করাতেই যাবে, তখনই হঠাৎ করে তার ভিতর থেকে একটি গোল্ডেন কালার লাইটনিং বাইরে বেরিয়ে চলে আসে অ্যান্ড আমরা দেখতে পাই যে ওই লাইটনিংটির ভিতর একটি ড্রাগন ছিল অ্যান্ড সেখানে শাওয়ানের চেনাচানা একটি ভয়েস বলছিল, শাওয়ান তুমি এটা কি করছো? আর তখন ওই ভয়েসটি শাওয়ানের কাছে অনেক চেনাচানা লাগে, তাই সে সেখানে অনেক বেশি শকড হয়ে সেই ভয়েসটিকে শুনছিল। তারপর আমরা দেখতে পাই যে ওইখানে অনেকগুলা পাওয়ারফুল এনার্জি চারিদিকে ছড়াতে শুরু করে দেয় অ্যান্ড শাওয়ান পর্যন্ত তার চোখ খুলে ওই এনার্জিটিকে দেখতে পারছিল না, কারণ সেখানে ওই এনার্জিটি অনেক বেশি টেরিফাইং ছিল। তারপর আমরা দেখতে পাই যে ধীরে ধীরে ওই এনার্জিটি সেখানে একটি পোর্টাল ক্রিয়েট করে ফেলে অ্যান্ড সেই পোর্টালটির ভিতর থেকে একটি ড্রাগন ফিনিক্স বডি বেরিয়ে চলে আসে। আর তখন সেখানে শাওয়ান অনেক বেশি শকড হয়ে তাকিয়েছিল তার পিছনে আপিয়ার হওয়া সেই ড্রাগন ফিনিক্সটির দিকে, কারণ সেই ড্রাগন ফিনিক্সটি একদম তার সামনে উপস্থিত ওই ওল্ড ড্রাগনের ড্রাগন ফিনিক্স বডির সঙ্গে একদম হুবহু ম্যাচ করছে। আর তখন সেখানে শাওয়ান চেঁচিয়ে বলে, কি জিয়া? শাওয়ানের এই কথা বলার পর আমরা দেখতে পাই যে সেখানে জিয়া বলতে শুরু করে, তুমি কি মনে করেছো আমি কি তোমাকে এইভাবেই মরে যেতে দেবো? অন্যদিকে আমরা দেখতে পাই সেই ওল্ড ড্রাগনটিকে, সে সেখানে নিজের হাতে অনেকগুলো ডোচিকে একত্রিত করেছিল, কিন্তু তখনই হঠাৎ করে তার ফেসের রিয়াকশন চেঞ্জ হয়ে গিয়েছিল। দেখে এমন মনে হচ্ছিল যে ওই ড্রাগনটি সেখানে এমন একটা কিছু দেখে নিয়েছে যেটি দেখার তার একদমই এক্সপেকটেশন ছিল না। তার পরে পলকেই আমরা দেখতে পাই যে ওই ড্রাগনটি তার হাতে যেই ডোচিগুলাকে একত্রিত করেছিল সেই ডোচিগুলা সেখানে চারিদিকে ছড়িয়ে যায়, কিন্তু সেখানে হঠাৎ করে এই ড্রাগনটির এই ধরনের রিয়াকশন দেখে গু ইউয়ান, মাস্টার ইয়াওলাও অ্যান্ড নেহালেটির ডি বোর্ডিং ফ্লেম, তারা সকলেই অনেক বেশি শকড হয়ে যায় আর তারা ভাবছিল এই ড্রাগনটির আবার হঠাৎ করে কি হয়ে গেল। আমরা দেখতে পাই ওই ড্রাগনটিকে তার যেই হাত এতক্ষণ অ্যাটাক করার জন্য ডোচিকে একত্রিত করেছিল, এখন তার হাতটি নিচে পড়ে রয়েছে একদম অবশ হয়ে। আর তখন আমরা দেখতে পাই ওই ড্রাগনের ফেসটিকে, সেখানে ওই ড্রাগনের ফেসের রিয়াকশন আমি কিছু বুঝতে পারছি না, তোমরা যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলে যেও। আর তখন সেখানে ওই ওল্ড ড্রাগনটি তার এই ধরনের রিয়াকশনের সঙ্গেই বলে, আমার বাচ্চা। আর সেখানে ওই ওল্ড ড্রাগনটির এই কথা বলার পর আমরা দেখতে পারি স্কাই মেনশন অ্যালায়েন্সের লোকেদেরকে, তারা সেখানে বলছিল, কি কি এই লোকটি কি বললো, আমার বাচ্চা? এই লোকটির বাচ্চা আবার কে? অন্যদিকে আমরা দেখতে পারি জিয়াকে, সে সেখানে অনেক বেশি শকড হয়ে দাঁড়িয়েছিল, কারণ এখানে উপস্থিত সবগুলা মানুষের মধ্যে একমাত্র সে আর ওই ওল্ড ম্যানটি একমাত্র ড্রাগন ক্ল্যান থেকে বিলংস করে, তাই এমনটাও তো হতে পারে যে ওই লোকটি এইসব কথা আমাদের জিয়ার জন্য বলেছে। কিন্তু আমরা দেখতে পাই আমাদের জিয়াকে, সে সেখানে ওই লোকটিকে সম্পূর্ণভাবে ইগনোর করে সেখানে তার নর্মাল বডিতে চলে আসে। আর তখন সেখানে জিয়া দৌড়িয়ে আসছিল শাওয়ানের কাছে এন্ড তখন সেখানে জিয়া শাওয়ানকে ধরে বলে, শাওয়ান তুমি কি করতে যাচ্ছিলে, তুমি ঠিক আছো তো? তখন আমরা দেখতে পাই আমাদের শাওয়ানকে, সে সেখানে অনেক বেশি শকড হয়ে পড়ে এন্ড সে বলছিল, জিয়া এই লোকটি হচ্ছে তো সেই এনশিয়েন্ট কেভের গার্ডিয়ান, আর আমি এটি জানি না যে ওই লোকটি কেন আমাকে মারছে। আমি তোমাদের এনশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ডকে এই সব কিছুর ভিতর একদমই আনতে চাইনি, কিন্তু আমি জানতাম না যে আমি যদি আমার বডি অ্যান্ড সোল দুটিকে একসঙ্গে এক্সপ্লোর করি তাহলে সেটি তুমি বুঝতে পারবে। আর তখন সেখানে জিয়া আর চোখে হুন্টি আন্টির দিকে তাকিয়ে বলছিল, যেমনটা হুন্টি আন্টির কাছ থেকে এক্সপেক্টেড, সে যদি কোনোভাবে ডোজিতে ব্রেক করে ফেলতে পারে তাহলে এই সম্পূর্ণ ডোচির ওয়ার্ল্ডে এমন কোনো ফ্যাকশন নেই যেটি তার হাত থেকে বাঁচতে পারবে। আর তুমি কি মনে করেছো আমি এই ধরনের একটি অবস্থায় তোমাকে একা ফেলে চলে যাব? তারপর সেখানে জিয়া তার হাতে অনেকগুলো অরাকে একত্রিত করে এন্ড সে সেখানে একটি স্পেস পোর্টাল অ্যাপিয়ার করে ফেলে এন্ড জিয়া যখন সেখানে ওই পোর্টালটিকে অ্যাপিয়ার করে ফেলে আমরা দেখতে পাই যে সঙ্গে সঙ্গে সেখানে অ্যানশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ডে অনেকগুলো সোলজার বেরিয়ে চলে আসে আর সেখানে ওই সবগুলা সোলজারই নিজের ডোজিকে অ্যাক্টিভ করে রেখেছিল। তারপর আমরা দেখতে পাই যে ওই স্পেস পোর্টালটির ভিতর থেকে এল্ডার জুলি, এল্ডার হেচিং এন্ড ইস্ট ড্রাগন আইল্যান্ডের ওই সিনিয়র এল্ডারটি সহ আরো অনেকগুলো এল্ডার সেখানে চলে এসেছে এন্ড তখন আমরা দেখতে পারি শাওয়ানকে, সে সেখানে একটি স্মাইল করে তাদেরকে বলছিল, আমি অ্যানশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ডকে এইসব কিছুর ভিতর একদমই টানতে চাইনি, কারণ তোমরা জাস্ট মাত্র রিইউনিট হয়েছো। কিন্তু সেখানে শাওয়ান তার সম্পূর্ণ কথা শেষ করার আগেই সেখানে এল্ডার হেচিং চেঁচিয়ে বলেন, আমাদের অ্যানশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ড হয়তোবা এখন অতটা পাওয়ারফুল নয় যতটা তার পিক পজিশনে ছিল, কিন্তু যদি কেউ তোমাকে মানে যার কারণে আমাদের অ্যানশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ড আজ এক্সিস্ট করছে তাকে কেউ মারার চেষ্টা করলে আমরা তো আর চুপচাপ বসে থাকতে পারি না। সেখানে যখন তাদের মধ্যে এইসব কথাবার্তা চলছিল তখন আমরা দেখতে পারি ওই অ্যানশিয়েন্ট গড টমের গার্ডিয়ানকে, সে সেখানে চলে আসে আমাদের ড্রাগন এম্পারার জিয়ার কাছে এন্ড তখন সে জিয়াকে বলছিল, আমার মেয়ে তুমি আগে থেকে কত বড় হয়ে গেছো আর তুমি তো এখন একদম তোমার মার মতো অনেক বেশি বিউটিফুল হয়ে গেছো। কিন্তু সেখানে ওই অ্যানশিয়েন্ট টমের
গার্ডিয়ানের এই সব কথা শোনার পর আমাদের জিয়া অনেক বেশি শকড হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল না যে সে এখন কি বলবে। আমরা দেখতে পাই ওই ড্রাগনটিকে সে চলে এসেছিল জিয়ার সামনে। ওই ড্রাগনটি যখন জিয়ার সামনে চলে আসে তখন সে জিয়ার চারিপাশে ঘুরতে শুরু করে, আর সে বলছিল আমার বিশ্বাসই হচ্ছে না যে আগে জাস্ট একটা এগ ছিল সে এখন অনেক বেশি বড় হয়ে গেছে, আর সে এখন আগে থেকে অনেক বেশি বিউটিফুল হয়ে গেছে। কিন্তু সেখানে আমাদের জিয়া অনেক বেশি শকড হয়ে দাঁড়িয়ে জাস্ট সেগুলো শুনছিল, কারণ সে এখানে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু এতক্ষণে ইস্ট ড্রাগন আইল্যান্ডের ওই সিনিয়র এল্ডারটি ধৈর্য একদম ভেঙে গিয়েছে, এন্ড তিনি ওই গার্ডিয়ানটির উপর একটি অ্যাটাক করার জন্য এগিয়ে আসছিলেন। আর তখন সেখানে ওই সিনিয়র এল্ডারটি বলছিল জাস্ট এনাফ, তুই এতক্ষণ অনেক বেশি বলে ফেলেছিস আমাদের ড্রাগন এম্পায়ারের বিষয়ে। কিন্তু সেখানে ওই সিনিয়র এল্ডারটিকে নিজের দিকে একটি অ্যাটাক করার জন্য এগিয়ে আসতে দেখে সেখানে ওই গার্ডিয়ানটি অনেক বেশি রেগে যায়, এন্ড সে জাস্ট তার একটি ইশারার মাধ্যমে সেখানে একটি অনেক স্ট্রং এনার্জি ওয়েভ চারিদিকে ছড়িয়ে দেয়, আর এটি হচ্ছে ব্লাড লাইন সেপারেশন। সেখানে ওই গার্ডিয়ানটি যখন তার অরাকে চারিদিকে ছড়িয়ে দিয়েছিল তখন আমরা দেখতে পাই অ্যানশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ডের সবগুলা সোলজারদেরকে। তারা সেখানে ওই ব্লাড লাইন সেপারেশনের কারণে একদমই নিজেকে ব্যালেন্স করতে পারছিল না, আর তারা এখন তো সেখানে দাঁড়িয়েও থাকতে পারছিল না। তারপর আমরা দেখতে পাই এল্ডার জুলি এন্ড এল্ডার এহেচিংকে। সেখানে তারা দুজন অনেক বেশি শকড হয়ে একসঙ্গে বলে কি ব্লাড লাইন সেপারেশন। ইভেন সেই ব্লাড লাইন সেপারেশনটিকে দেখার পর সেখানে আমাদের লিটল জিয়াও অনেক বেশি শকড হয়ে পড়েছিল, কারণ এই ধরনের ব্লাড লাইন সেপারেশন জাস্ট একজন ট্রু ড্রাগন এম্পায়ারই করতে পারে। আর এখন সেই ব্লাড লাইন সেপারেশনকে দেখার পর সেখানে আমাদের জিয়া অনেক বেশি শকড হয়ে সেই ড্রাগনটিকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো তুমি কে। এন্ড তখন আমরা দেখতে পাই যে ওই ড্রাগনটি জিয়ার হাত ধরে ফেলে, এন্ড তখন ওই ড্রাগনটি জিয়ার সঙ্গে তার ব্লাড লাইনকে ম্যাচ করতে শুরু করে দেয়। এন্ড আমরা দেখতে পাই যে একটি পর্যায়ে তাদের ব্লাড লাইন একসঙ্গে ফিউজ হয়ে যায়, এন্ড তখন সেখানে প্রমাণ দেওয়ার পর ওই ড্রাগনটি বলে তুমি হচ্ছ আমার মেয়ে আর আমি হচ্ছে তোমার ফাদার। এন্ড সেই ড্রাগনটি যখন এই কথা বলে তখন সেখানে জিয়া এতটা শকড হয়ে পড়েছিল যে সে কি বলবে সে সেটা পর্যন্ত বুঝতে পারছিল না। আর তখন সেখানে আমাদের শাওয়ান অনেক বেশি শকড হয়ে বলে কি তার মানে কি সে জিয়ার। এন্ড শাওয়ানের এতটুকু বলার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই নেহালিটির ডিভোরিং ফ্লেম এন্ড একজন ডেথ অ্যানসেস্টারকে। সেখানে তাদের রিয়াকশন অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল। তারপর আমরা দেখতে পাই এল্ডার জুলি এন্ড হ্যাচিংকে। সেখানে তারা দুইজনও অনেক বেশি শকড হয়ে পড়েছিল। তারপর ওই ড্রাগনটি ইস্ট ড্রাগন আইল্যান্ডের সেই সিনিয়র এল্ডারটিকে জিজ্ঞাসা করে তুমিও কি আমাকে চিনতে পারছো না। এন্ড তখন আমরা দেখতে পাই ওই এল্ডারটিকে তার চোখে অনেকগুলো জল চলে আসে, এন্ড সে বলে হ্যাঁ অবশ্যই চিনতে পেরেছি, আপনি হচ্ছেন আমাদের অ্যানশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ডের লাস্ট মেল ড্রাগন এম্পায়ার এন্ড জিয়াস ফাদার, আর আপনি হচ্ছেন ড্রাগন এম্পায়ার জোকুন। আর এখন আমরা দেখতে পারি জিয়াকে, সে সেখানে অনেক বেশি শকড হয়ে পড়েছিল, এন্ড সে হা করে তাকে দেখছিল তার ফাদারকে। তারপর আমরা দেখতে পাই যে সেখানে সবগুলা ড্রাগন সোলজার তাদের মাথা নুয়ে নেয়, এন্ড তারা তাদের ওল্ড ড্রাগন এম্পায়ারকে গ্রিট করেছিল। আর তখন সেখানে ওই ড্রাগন এম্পায়ার তার সৈন্য দিকে তাকিয়ে বলছিল যাই হোক একটি জিনিস দেখে আমার অনেক বেশি ভালো লাগলো যে আমার অ্যানশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ড এখনো মোটামুটি পাওয়ারফুল আছে, এন্ড তাদের ব্লাড লাইনও বেশি একটা এক্সস্ট হয়নি। তারপর আমরা দেখতে পাই আমাদের শাওয়ানকে, সে চলে এসেছিল জিয়ার কাছে, এন্ড সে জিয়ার কানে কানে জিজ্ঞাসা করে জিয়া উনি কি আসলে তোমার ফাদার। কিন্তু সেখানে আমরা জিয়াকে দেখতে পাই সে একদম চুপচাপ সেখানে দাঁড়িয়েছিল। তারপর আমাদেরকে সেখানে হুন টিয়ান্ডিকে দেখানো হয়। সেখানে হুন টিয়ান্ডির রিয়াকশন এতক্ষণে অনেক বেশি সিরিয়াস হয়ে গিয়েছিল, কারণ সে এটি খুব ভালো করে বুঝতে পারছিল যে তার হুন ক্ল্যানকে এখন একজন নয় বরং দুইজন পিক 9 স্টার ডোশিং এর সঙ্গে ফাইট করতে হবে। তারপর আমরা দেখতে পারি অ্যালায়েন্স আর্মিকে, সেখানে তাদের মধ্যে কানাকানি স্টার্ট হয়ে যায়, এন্ড তখন একজন আরেকজনের কানে কানে বলছিল এটা কি আসলেই ওই অ্যানশিয়েন্ট টাইমে হারিয়ে যাওয়া হাফ স্টেপ ডোডি। এন্ড তখন আমরা দেখতে পারি গু ইউয়ানকে, তিনি সেখানে বলেন ও তাহলে উনিই হচ্ছেন ড্রাগন এম্পায়ার। অন্যদিকে আমরা দেখতে পারি শাওয়ানকে, সে এতক্ষণে তার ব্রেনকে খুলে ফুটবল খেলতে খেলতে এটি বুঝতে পারে যে ওই ড্রাগনটি আগে কেন তার উপর অ্যাটাক করেছিল। তারপর সেখানে শাওয়ান বলে আমার কাছে তো আসলেই ড্রাগন ফিনিক্স ব্লাড লাইন আছে, আর সেটি অনেক আগে আমাকে একবার জিয়া দিয়েছিল। কিন্তু শাওয়ান যখন এইসব ভাবাভাবি করছিল তখনই হঠাৎ করে সেখানে সে একটি আওয়াজ শুনতে পায়, এন্ড সেই আওয়াজটি বলছিল না তুমি মিথ্যা বলছো। এরপর যখন শাওয়ান ওইদিকে তাকায় তখন সে দেখতে পায় যে সেখানে জিয়া বলছিল অ্যানশিয়েন্ট ভয়েড ড্রাগন আইল্যান্ডের জাস্ট একটি ড্রাগন এম্পায়ার, আর সেটি হচ্ছে আমি। এন্ড এটি বলার পর সেখানে আমাদের লিটল জিয়া তার ব্লাড লাইন সেপারেশন টেকনিককে অ্যাক্টিভ করে দেয়, যার জন্য সেখানে চারিদিকে অনেক স্ট্রং এনার্জি ওয়েভ ছড়িয়ে যায়, আর সেই ব্লাড লাইন সেপারেশনটি জোকুন থেকে কোনো অংশেই কম ছিল না। এন্ড তারপর সেখানে ওই ব্লাড লাইন সেপারেশন ফিল করার পর লি ইন এন্ড ইয়ানজিন অনেক বেশি শকড হয়ে পড়েছিল, কারণ এই ব্লাড লাইন সেপারেশন তাদের অরা থেকেও অনেক বেশি পাওয়ারফুল। আর তখন সেখানে জোকুনও অনেক বেশি শকড হয়ে পড়েছিল, আর তখন সেখানে জোকুন এগেইন বাচ্চাদের মতো রিয়াক্ট করতে শুরু করে দেয়, এন্ড সে বলে হ্যাঁ আমার লিটল প্রিন্সেস তুমিই একমাত্র ড্রাগন এম্পায়ার। এন্ড সেখানে
জোকুনকে এভাবে রিয়াক্ট করতে দেখে সেখানে আমাদের জিয়া অ্যান্ড শাওয়ান দুইজনই অনেক বেশি অবাক হয়ে পড়েছিল। কিন্তু তখনই সেখানে হঠাৎ করে জোকুন এগেইন অনেকগুলো বাচ্চাদের মতো রিয়াকশন দিয়ে বলে, হো 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 মাই লিটল প্রিন্সেস, তুমি দেখতে তো এখন আগের থেকে অনেক বেশি কিউট হয়ে গেছো। কিন্তু এটি শোনার পর সেখানে আমাদের জিয়া তার ইমোশনলেস এক্সপ্রেশনস এর সঙ্গে বলে দেয়, আমার কোনো মা বাপ নেই, আমি জন্ম থেকেই অনাথ। তাহলে এখন বাপ আর মেয়ের মিটিং আমরা করাবো নেক্সট ভিডিওতে। পাশাপাশি আমরা নেক্সট ভিডিওতে এটিও জানতে পারবো যে সেই টিআরডি এমব্রনিক পিল কে পাবে, কারণ এখন কিন্তু হুন ক্ল্যান থেকে স্কাই ম্যানশন অ্যালায়েন্স বেশি অ্যাডভান্টেজে আছে। সো ততক্ষণের জন্য গুড বাই।